দুই সতীন যেমন একসঙ্গে সংসার করতে পারে না, ঢাকা কলেজ ও সিটি কলেজ তেমনই গন্ডগোল না করে থাকতে পারে না। এই দুই কলেজের ছেলেরা সুকান্ত ভট্টাচার্যের 18 বছর বয়স কবিতাটা একটু বেশি সিরিয়াসলি নিয়ে ফেলেছে। সুকান্তের ভাষায় এরা প্রচন্ড সাহসী, মাথা নোয়াবার নয়, তবে এদের ঠান্ডা করার উপায় আছে। আগেরকার বাংলা সিনেমায় বখাটের নায়ককে কেউ লাইনে আনতে পারত না, এমন সময় নায়িকা এসে বলতো, ওকে আমি ভালোবাসা দিয়ে ঠিক করে তুলবো। আসলেও তাই করত। তাই একমাত্র ভালোবাসার শক্তি পারে এই দুই কলেজকে শান্ত করতে। কিন্তু কে দেবে সেই ভালোবাসা? এমন পরিস্থিতিতে ইডেন কলেজ এগিয়ে আসতে পারে, সিটি কলেজের মেয়েরাও এগিয়ে আসতে পারে। তখন ইট পাটকেল না ছুড়ে তারা ফুল চিঠি ছুড়বে। এদিকে পুলিশের যে ইউনিট সায়েন্স ল্যাব ও নিউ মার্কেট এলাকায় ডিউটিতে থাকে, তাদের বেতন বোনাস বাড়ানো এখন সময়ের দাবি। এই এলাকার পুলিশের জীবন থেকে শান্তি জিনিসটা ছুটি নিয়েছে। কিন্তু পুলিশও তো মানুষ, তাদের ধৈর্যেরও সীমা আছে। সিটি কলেজের কিছু ছেলে পুলিশকে মধ্যমা আঙুল দেখাচ্ছিল। পুলিশও গেটের ভেতরে একটা সাউন্ড ফেলে শিক্ষার আলো জ্বেলে দিয়েছে। নিউ মার্কেটে শাড়ি কিনতে গেলে কিছু পুরুষ সেলসম্যান শাড়ি পরে নমুনা দেখায়। উদ্দেশ্য একটাই, কাস্টমার যেন ইমপ্রেসড হয়। এখন যেহেতু কলেজে অ্যাডমিশন চলছে, তাই কলেজের সিনিয়ররা তাদের শক্তি দেখিয়ে জুনিয়রদের ইমপ্রেস করার চেষ্টা করছে। তবে তাদের এই গ্যাঞ্জামকে কাজে লাগিয়ে বাংলাদেশ সরকার শত শত কোটি টাকা আয় করতে পারে। কিভাবে? বর্তমানে বার্সেলোনা রিয়াল মাদ্রিদ ম্যাচগুলো এক পেশে হচ্ছে। ভারত পাকিস্তান ম্যাচেও আগের উত্তেজনা নেই। নিরস এই জীবনে উত্তেজনা আনতে পারে ঢাকা কলেজ আর সিটি কলেজের মেগা গন্ডগোল। পৃথিবীতে আজব আজব খেলার অভাব নেই। ষাঁড়ের লড়াই থেকে কুকুরের দৌড়, এসব খেলা টিভিতে লাইভ দেখানো হয়। তাহলে ঢাকা কলেজ আর সিটি কলেজের মুখোমুখি গন্ডগোল দেখাতে সমস্যা কোথায়? একটা সমস্যা অবশ্য আছে, এই খেলায় কেউ রেফারি হতে চাইবে না, কেননা আগে জীবন পরে জীবিকা। তবে ট্রাম্পকে আমন্ত্রণ জানানো যেতে পারে। দুনিয়ার যেখানে গন্ডগোল হচ্ছে সেখানেই ট্রাম্প মীমাংসা করছে। ভারত পাকিস্তান থেকে রাশিয়া ইউক্রেন, ট্রাম্প চায় শান্তি, আর এই শান্তির জন্য সে নোবেল চায়। কিন্তু ঢাকা কলেজ আর সিটি কলেজের গন্ডগোলের একটা মীমাংসা না হলে ট্রাম্পের কপালে নোবেল জুটবে না। এদিকে বিবিএ পড়েও যারা এখনো ব্যবসা শুরু করতে পারেনি, তারা এই গ্যাঞ্জামকে কাজে লাগিয়ে দুর্দান্ত একটা ব্যবসা চালু করতে পারে। যখন উত্তেজনা তৈরি হবে, তখনই কলেজ এরিয়াতে ইট পাথর সাপ্লাই দেওয়া যেতে পারে। যত বেশি টাকা তত বেশি সাইজ। এটা গন্ডগোল পূর্ববর্তী ব্যবসা। গন্ডগোল পরবর্তী সময়ে ব্যান্ডেজ, তুলা ও স্যাভলন বিক্রি করা যেতে পারে। দেশের সুশীল সমাজ এই গন্ডগোলের সমালোচনা করে, কিন্তু তারা বাস্তবতাটা বোঝে না। ঢাকা কলেজে কোনো মেয়ে নেই, ছেলেরা একাকিত্বে ভোগে। একাধিক গবেষণায় দেখা গেছে একাকিত্ব ডিপ্রেশনের জন্ম দেয়, আর ডিপ্রেশন থেকেই তৈরি হয় ক্রোধ। ফাইনালি ক্রোধ থেকে ক্যাচাল। ওই ছেলেটার কথা একবার চিন্তা করুন, যে আজীবন বয়েজ স্কুলে পড়ে কলেজে ভর্তি হয়ে ভাবছে এবার একটু ললনাদের সান্নিধ্য পাবে, কিন্তু পরে জানতে পারে ঢাকা কলেজে মেয়েই নেই। তখন উন্মাদ হওয়া ছাড়া কোনো উপায় থাকে বলেন? সুতরাং ঢাকা কলেজ কর্তৃপক্ষের উচিত ছেলে মেয়ে যৌথ ভর্তি কার্যক্রম চালু করা। ঢাকা কলেজ আর সিটি কলেজের এই গ্যাঞ্জাম না হলে জানাই হতো না বাঙালি কতটা ক্রিয়েটিভ। একবার সিটি কলেজের এক ছাত্রকে পুলিশ ইচ্ছা মতো আদর করেছিল। সেই আদরের ভিডিওতে কোন এক বিজ্ঞ মিউজিশিয়ান মোকাবলা গানের বিট জুড়ে দেয়। একটা করে থাপ্পড় পরে আর একটা করে ঠাস শব্দ হয়, কখনো আবার টানা ঠাস 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 আওয়াজ হয়। কিছুদিন আগে এক পুলিশ কনস্টেবল বলেছিল, কি কারণে ঢাকা কলেজ ও সিটি কলেজের গন্ডগোল লাগে তা এরা ছাড়া আর আল্লাহ ছাড়া কেউ জানে না। কথাটা তিনি মজা করে বলেননি, এটা আসলে বাস্তবতা। শরৎকালে যেমন হঠাৎ বৃষ্টি নামে, এই দুই কলেজের ছাত্ররাও তেমন হঠাৎ করে গন্ডগোল শুরু করে। যা নিয়ন্ত্রণ করা যায় না তা উপভোগ করাই শ্রেয়। তাই আপাতত ঢাকা কলেজ আর সিটি কলেজ ডার্বি উপভোগ করুন। চিয়ার্স।